পরের বক্তা সায়নদীপের কাছে আসবো। এই প্রদীপ করকে ঘিরে যেটা শুরু হয়েছে তাতে বিষয়টা কিন্তু আবার তোমরা বলো না বাইনারি, যে তৃণমূল বনাম বিজেপির বাইনারি সৃষ্টি হচ্ছে না তো। আজ দেখুন কলকাতা নির্বাচন কমিশনের সিইওর অফিস যেখানে, সেখানে বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট ধর্ণা অবস্থান করেছে, তারপর ডেপুটেশন দিয়েছে। কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের এই দ্বৈরথে সায়নদীপ বামেরা ঠিক কোথায়, তাদের অবস্থা? প্রদীপ করের এই মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। প্রদীপ বাবুর যেটা ছিল না সেটা হলো, যেটা তৃণমূল বিজেপির আছে অজুহাত, প্রদীপ বাবুর ওটা ছিল না। আর প্রদীপ বাবু প্রমাণ দিলেন মৃত্যুর পরেও, যে মৃত্যুর পরেও শান্তি নেই। আসলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। ভোট এলেই দেখবেন বেকারি, মজুরি, 100 দিনের কাজ। কিন্তু এখানে বলা উচিত প্রদীপ বাবুর পরিবারের একটা অংশ কিন্তু বলছেন তিনি এই আতঙ্কে আত্মহত্যা করেছেন। যেমন একটা অংশ বলছে যে তিনি এটা লেখেননি, আবার আরেকটা অংশ লিখেছেন এটাও বলছে। এটাই তো কাজ, ফরেন্সিক রিপোর্ট, পুলিশ তদন্ত, তাতে প্রমাণিত হবে। আমি পুলিশ কুকুর নেই যে গন্ধ শুকে বলে দিতে পারবো। কিন্তু আমি যেটা বলতে চাই যে ভোট এলেই দুর্নীতি, বেকারি, মজুরি, 100 দিনের কাজ, মূল্যবৃদ্ধি, অর্থনীতি, সমাজ সব আড়াল হয়ে যাবে। আর তৃণমূল বিজেপি নিজেদের বাইনারি মেরুকরণ তৈরি করবার জন্য মানুষকে বারবার কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এসআইআর এমন আতঙ্ক তৈরি করবে, মানুষ ওই আতঙ্ক নিয়েই ব্যস্ত থাকবে। রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল দুজনেরই এই কাজ। আর সেটাকে এখন ব্যবহৃত হচ্ছে এসআইআর এর নাম করে। 2002 এসআইআর হয়েছে, এত তো আলোচনা হয়নি। ভোটার লিস্ট যদি সংশোধন করা নির্বাচন কমিশনের কাজ হয়, নির্বাচন কমিশন হলো হোম মিনিস্ট্রির এক্সটেন্ডেড পার্ট নয়, তাহলে এত মশা মারতে কামান দাগার দরকার হয় না। যেভাবে 2002-তে ভোটার লিস্ট সংশোধন করেছিল সেটাও এইভাবে করা যায়। কিন্তু এই যে একটু যোগ করতে হবে, সেটা হচ্ছে 2002-এর সংবাদপত্র সাক্ষী প্রত্যেকটা কাগজ বলছে বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল, তার তখন জোটসঙ্গী কংগ্রেস, বিজেপি, প্রত্যেকে যে এই ভোটার লিস্ট মানে 24 লক্ষটা তো মুখের কথা নয়, 24 লক্ষ লোকের নাম বাদ গেছিল, খসড়া তালিকায় 69 লক্ষ। তারপরেও প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছিল যে এটা ন্যায্য, এটা হতেই পারে, এবং সেটাকে সমর্থন করেছিল। আজও দাঁড়িয়ে বলছি, নিশ্চয়ই সুমনদা আমাকে একটু পরে বেশি সময় দেবেন। আমাদের এটাই কথা, সেই তফাৎটা হলো কেন 25-এর সঙ্গে? নাগরিকত্ব যাচাই করাটা 2002-তে নির্বাচন কমিশনের কাজ নয়। আজকে নাগরিকত্ব যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন আরএসএস, বিজেপি রাজনৈতিক এজেন্ডা যদি ফুলফিল করতে যায়, তাহলে দাঁড়িয়ে এই প্রতিবাদ হবে। সেই জন্য আমরা বলছি 2002-তে যেভাবে হয়েছিল সেভাবে হলেই এত আলোচনা হতো না। আর তাতেই মানুষগুলো যে আতঙ্কিত হচ্ছে, কুচবিহারে আত্মহত্যার চেষ্টা হচ্ছে, পানিহাটিতে আত্মহত্যা করলেন, কয়েকদিন আগে টালিগঞ্জের বাসদ্রোণীতে আত্মহত্যা হয়েছে, মানুষ আত্মহত্যা করছেন। এই যে বিজেপি বলছিল, আজকে শুনলাম তৃণমূলের নেতারাও বলছেন যে এই এসআইআর হলে রোহিঙ্গা, মুসলমান, কোটি কোটি সংখ্যা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত সেন্সাসটা হলো না, ওরা সংখ্যা বলে দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা, মুসলমান, দলিত, আদিবাসী, তপশিলি, বাংলাদেশি সব নাকি নাম বাদ যাবে। এখন দেখা যাচ্ছে যে বাঙালি, হিন্দু তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আসামেও তাই হয়েছে, এনআরসির নাম করে মানুষ কিরকম ভাবে আতঙ্কিত হয়ে রয়েছে। আজকে আসামে এসআইআর হচ্ছে না, আর ভাইপো টিভির পর্দায় ভাষণ দিচ্ছেন, লিপস অ্যান্ড বাউন্স খ্যাত ভাইপো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে উনি বীরপুরুষ সেজেছেন। আচ্ছা, কেন রাজ্য সরকার এই মানুষগুলোকে নিরাপত্তা দিতে পারছে না? এটা ঠিক, বিজেপি এসআইআর এর নাম করে সিএ, এনআরসি না হোক, সিএ এর প্রচার করছে যে নাম না থাকলে সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। ক্যাম্প করছে, আমার মোবাইলে ছবি আছে। বামফ্রন্ট সরকার থাকলে, আজকে ইলেকশন কমিশনে গিয়ে আমরা চেতাবনী দিয়ে এসছি, বামফ্রন্ট সরকার থাকলে ওই ক্যাম্প গিয়ে ভেঙে দিতাম। আজকে ভাইপো ওখানে ভাষণ দিচ্ছে। এই যে বাঙালিকে বাংলাদেশি সেটা বানানো, প্রচার করা, 2003 সালে ভাইপোর পিসিআই আইন করেছে যাতে এই প্রচার করা যায়। আমি সব বুঝলাম, কিন্তু তুমি প্রথমেই যেটা বললে সেটা হচ্ছে ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে আতঙ্ক সৃষ্টি করছে কারা? শাসক আর বিরোধী। আমি বলছি তোমরা একটা বৃহৎ পলিটিক্যাল শক্তি, তো সেই বড় রাজনৈতিক শক্তি তোমরা মানুষকে ঠিকটা বোঝাচ্ছ না কেন? রাজনৈতিক সরকারে থাকতে হয় না? প্রতিটা পার্টি অফিসে আমাদের কর্মীদের কাছে 2002-2025-এর ভোটার লিস্ট থাকবে। এই ভোটার, যোগ্য ভোটার কোনো একজনের নাম বাদ দিতে গেলে আমাদের বিএলএরা রাস্তায় থাকবে। কিন্তু প্রশাসন, রাজ্য সরকার যেটা করতে পারে, এই যে বিজেপি সিএ এসআইআর এর নাম করে ক্যাম্প করছে, ওইটা ভেঙে দিতে আমরা পারি না, কারণ ওটা প্রশাসনের কাজ। আর আমার কথা হলো, এই প্রথমেই বললাম যে 2003-এ এমন আইন করলো যার জন্য আজকে বিজেপি বাঙালিকে বাংলাদেশি বলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওই আইনের সময় ছিল বিজেপির গভর্নমেন্টে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বেহায়া আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করে, যেই মুখ্যমন্ত্রী বলতে পারে যে বাঙালি মানেই বাংলাদেশি। আর আমি শেষ করবো দুটো পয়েন্ট। জ্ঞানেশ কুমারের বাবা সার্টিফিকেট চাইবে, এটা চলবে। আর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলবে আমার বাবার সার্টিফিকেট দেখালে তবে আমার প্রধানমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী হলে আমার বাবার সার্টিফিকেট থাকলে তবে আমার নাম থাকবে।
বাবাদের একটু দূরে রেখে ছেলেদের কথা, ছেলে মেয়েদের কথা সবচেয়ে বড় ভোট, আর তার চেয়ে বড় এসআইআর প্রমাণ হচ্ছে। আর জাস্টিস ফর প্রদীপ কর, আর দুটো ছোট পয়েন্ট আপনি বলেছেন সময় দেবেন। জাস্টিস ফর প্রদীপ কর, আমার কথা হলো যে পানিহাটির এই আরজি করের ওই ডাক্তারি ছাত্রীর দেহ যারা পুড়িয়ে দিয়েছিল তাদেরকে পাশে নিয়ে জাস্টিস ফর প্রদীপ কর চাওয়া যায় না। জাস্টিস ফর আরজি কর হলে জাস্টিস ফর প্রদীপ কর হতো। আর ভোট এলেই বলবে দড়ি, 2014 বলেছিল মুখ্যমন্ত্রী কোমরে দড়ি পরাবো প্রধানমন্ত্রী, তারপর সেই দড়ি দিয়ে আমের পেটি বেঁধে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আম উপহার দিয়েছিল। দুটো দলের কাছে যেতে হবে, আর সাধারণ মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। এই হলো তৃণমূল আর বিজেপি।